বাংলাদেশ 1952 সালে 21 ফেব্রুয়ারিতে বাসার জন্য প্রাণ দিয়েছে। শহীদ হয়েছেন শহীদ সালাম, বরকত, জব্বা, আরও অনেকে, নাম না জানা আরও অনেকে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিষয় আজকে রয়েছে পাঞ্জাবি পড়ার শহীদ, মানে যারা গাজী আর কি, যারা বাসার জন্য প্রাণ দিয়েছে কিন্তু মরে নাই, তারা আজকে উপস্থিত। আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছেন হিন্দুর মানুষ। আজকে কোনো কিছু উপলক্ষে তারা আজকে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে। মুসলমানদের সংখ্যা আজকে ততটাই বেশি নেই, ঠিক আছে। তার মধ্যে আমরা আছি 2-3 জন মুসলমান, আজকে নাই দেখো একজন বাসার জন্য বাসার কথা বলতেছে প্রেমিককে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়, ওয়েলকাম টু নিউ ভিডিও। কি অবস্থা সবার গাইজ? আজকে আমার দুই বন্ধু এলাকা থেকে আসতেছে। হঠাৎ প্ল্যান হচ্ছে তারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য। অনেকদিন ধরে নাকি বের হয় না, তো গাইজ আমিও অনেকদিন ধরে বের হই না। হঠাৎ আজকে প্ল্যান হলো যে আমরা যাব হচ্ছে গিয়ে আজকে কোটবাড়িতে ঘোরার জন্য। সো সবাই ভিডিওটা দেখতে থাকুন, লেটস গো। গাইজ ফাইনালি আমরা এখন অটোর ভিতরে উঠে পড়লাম। জনপ্রতি 20 টাকা করে এখন আমরা অটোতে করে যাবো হচ্ছে গিয়ে শালবন বিহার। আমার বন্ধু আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে শালবন বিহার, অনেকদিন পর তার সাথে দেখা আমার। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। আরেক বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে বিজি, নাই বললাম, এসে নাই, প্রেমিক পুরুষ। গ্যাস ফাইনালি আমরা এখন আছি হচ্ছে গিয়ে কোটবাড়ি বিশ্ব রোড। কোটবাড়ি বিশ্ব রোড, এখান থেকে আমরা 10 মিনিট লাগবো কোটবাড়িতে যেতে। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার বন্ধু, 2 বন্ধু, রিয়াদ বন্ধু, সবাই হাই দিয়া দাও। আমার বন্ধু নাইম। কোটবাড়িতে যেতে পারবেন এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে। গায়েস এ হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, আর এখন আমরা বর্তমানে স্ট্যান্ড করছি। বর্তমানে আছি হচ্ছে গিয়ে কোটবাড়ি বিশ্ব রোড। এখান থেকে আমরা কোটবাড়িতে যাব। এখান থেকে একটা সিএনজি করে 20 টাকা ভাড়া নিয়ে। আমার সাথে যাচ্ছে আমার এই বন্ধু রিয়াদ, আরেক বন্ধু নাইম। গাইস ফাইনালি আমরা এখন শালবন বিহারের ভিতরে ঢুকে পড়েছি। আমরা 3 বন্ধু মিলে এখন ইনশাল্লাহ আজকে খুব মজা হবে, অনেক চিল হবে। অনেকদিন পরে ঘুরতে পারছি। তোমার বলো, আর কিছু বলো। ও তো ঘরের মধ্যে সবসময় অলস থাকে, মানে লেডিসদের মতো ঘরের মধ্যে থাকে আবদ্ধ হয়ে। আমার রিয়াদ বন্ধু অনেকদিন বলতেছে যে কোথায় ঘুরতে যাওয়া যাক। অনেকদিন ধরে, অনেকদিন পর আমরা আসছি শালবন বিহার দেখতে। চারদিকে খেলে ওয়াও না, যদিও ভালো লাগতেছে, তাও মনটা হালকা হালকা করে কষ্ট পাচ্ছে। আর আবার আবার সুন্দর করে এমনি সুন্দর করে মজা করে অনেকদিন পর আজকে ঘুরতে আসছে, এই জন্য তার অনেক ফিলিংস কেমন কাজ করতে আসছে এখানে। Feels like I've had too much of drama, but I'm not ready to give in. বাংলাদেশ 1952 সালে 21 ফেব্রুয়ারিতে বাসার জন্য প্রাণ দিয়েছে। শহীদ হয়েছেন শহীদ সালাম, বরকত, জব্বা, আরও অনেকে, নাম না জানা আরও অনেকে। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিষয় আজকে রয়েছে পাঞ্জাবি পড়ার শহীদ, মানে যারা গাজী আর কি, যারা বাসার জন্য প্রাণ দিয়েছে কিন্তু মরে নাই, তারা আজকে উপস্থিত। আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছেন হিন্দুর মানুষ। আজকে কোনো কিছু উপলক্ষে তারা আজকে বেশি উপস্থিতি দেখা যাচ্ছে। মুসলমানদের সংখ্যা আজকে ততটাই বেশি নেই, ঠিক আছে। তার মধ্যে আমরা আছি 2-3 জন মুসলমান, আজকে নাই দেখো একজন
বাসার জন্য বাসা কথা বলতেছে, প্রেমিককে বুঝাইতেছে বাসা কিভাবে বুঝাইতে হবে, ঠিক আছে। আর এক দুই অদম ক্যামেরা নিয়ে বসে আছে। গ্যাস অধিক পরিমাণ মানুষ আসছে আজকে শালবন বিহারে, দেখুন আপনারা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মত ভালোবাসা, বাবা ছেলেকে ছবি তুলে দিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শালবন বিহারের সবচেয়ে উঁচু জায়গায়। আপনারা দেখলে বোঝা যায় আপনারা অনেক উচ্চ শিক্ষিত। অবশ্যই 2000 সিঁড়ি পার করে চলে আসছে। আর এডুকেটেড নাও। গাইজ আমরা এখন আছি হচ্ছে যে শালবন বিহার সবচেয়ে উঁচু স্থানে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্থান, এখান থেকে ভিউটা দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার বন্ধু রিয়াদ, রিয়াদ আজকে তোমার এখানে এসে কেমন ফিল হচ্ছে, কেমন ফিলিং কাজ করতেছে আজকে? অবশ্যই আজকে বাড়িতে অনেকদিন ধরে মানে অবসর সময় আছে, আজকে মোটামুটি ভালো লাগতেছে, অনেকদিন পর ঘুরতে আসছে। যাক, ভালো লাগছে। গাইজ আজকে ভিউটা অনেক সুন্দর, দেখুন অনেক দর্শনার্থী আসছে শালবন বিহারে। আমার বন্ধু আরেক বন্ধু নাইম, না তোমার কেমন ফিলিং কাজ করতেছে এখানে এসে? খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম। গাইজ ও কিন্তু এতক্ষণ কিন্তু মেয়েদের সাথে কথা বলছে। গাইজ আজকে অসাধারণ একটা জিনিস যেটা আমি কখনো, মানে কোরআনের পাখিগুলো আমার সামনে আছে। আজকে একটা মাদ্রাসা হতে শিক্ষার্থীরা আসছে ঘুরতে, অনেক মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগতেছে তাদেরকে। আপনারা দেখুন আমার সামনে আছে ওরা। গাইজ আমার সামনে হচ্ছে বাংলার জায়েদ খান। জায়েদ খান না এটা? রিয়াদ কি বলো তুমি? জায়েদ খান, বাংলার জায়েদ খান। গাইজ আমরা ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন হতাশ আমরা। বন্ধু তোমার কেমন লাগলো আজকে এই ঘোরা শেষ করার পরে? এখন মোটামুটি ভালোই লাগছে। যাই হোক, অনেক ঘুরছি, পাগুলো অনেক ক্লান্ত হয়ে গেছে, জন্য একটু রেস্ট নিতেছি। গাইজ আসলে দুপুরবেলা তো অনেক ক্লান্ত লাগতেছে, অনেক দুপুরের লাঞ্চও এখনো করি নাই আমরা দুজনেই, তিনজনে এখনো খাবারও খাই নাই, প্রচুর ক্লান্ত লাগতেছে। যার পরিমাণ শরবত খেতে গেছি, কি বলবো। আমাদের জেলায়, কুমিল্লা জেলা, এটা পর্যটক এলাকা, তাও ঠিক আছে, পর্যটকের কাছে যে সবকিছু দাম এত বেশি, লেবুর শরবত বিক্রি করে 20 টাকা। ঠিক আছে, স্থান কাল পাত্র দিয়ে সবকিছু দাম ওই অনুযায়ী, ঠিক আছে, ঠিক আছে না? এটা আমার বন্ধুর কথাটা ঠিক আছে, কিন্তু একটু টাকার পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ দুর্দান্ত জেলা থেকে মানুষ এখানে আসে ঘোরার জন্য। এটা পর্যটক এরিয়া, এখানে সর্বনিম্ন আমার মতে 10 থেকে 15 টাকা রাখা দরকার, 20 টাকা রাখার এটা আমার মতে উচিত হয়নি। তুমি কি বলো বন্ধু? হ্যাঁ, রাইট, ইউ আর রাইট। তো গাইজ একটু পরে আমরা বের হয়ে যাব শালবন বিহার থেকে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক এনজয় করলাম। তো ভিডিওটি ভালো থাকলে সবাই শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।